যানজট যখন গতি কমাচ্ছে তখন গন্তব্যে জলদি পৌঁছানোর ভরসার বাহন মোটরসাইকেল। বাংলাদেশে এখন প্রতি ৯০ জনে একজন ব্যবহার করেন মোটরসাইকেল। প্রয়োজন ও শখের পাশাপাশি আয় রোজগারেরও সুযোগ করে দিচ্ছে এই বাহনটি। দেশে মোটরসাইকেল বিক্রিতে বড় পরিবর্তন আসে ২০১৬ সালে। উৎপাদনে শর্তযুক্ত করে মোটরসাইকেল আমদানিতে শুল্ক ছাড় মেলে ২০১৬-১৭ অর্থ বছরে। এতে বাজারে মোটরসাইকেলের দাম কমানোর সুযোগ পায় কোম্পানিগুলো, যা এই বাজারকে বড় করতে সাহায্য করেছে। তবে মোটরসাইকেল বিক্রিতে ভাটা পড়ে করোনা মহামারীতে। সেই ধাক্কা কাটিয়ে নতুন অর্থ বছরে বিক্রি ৭ লাখ ছাড়াতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। বর্তমান অবস্থা যদি বলি, খুবই এক্সাইটিং এবং ভেরি ফাস্ট গ্রোয়িং একটা মার্কেট। বছরে মার্কেট সাইজ যদি গত বছর বলি ৬.৫ লাখ থেকে ৬,২০,০০০ মতন ছিল, এই বছর আমরা প্রেডিক্ট করছি যে এটা ৭ লাখে চলে যাবে। মানুষের ক্রয় ক্ষমতার সাথে মোটরসাইকেল ব্যবহারও বেড়েছে বহুগুণ। দেশে ৬০,০০০ টাকা থেকে শুরু করে ৬ লাখ টাকারও মোটরসাইকেল বিক্রি হচ্ছে। টাইমটাকে সেভ করার জন্য, ইজিলি মুভ করার জন্য, দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য, জাস্ট যে কোনো জায়গাতে মুভমেন্ট করার জন্য বাইক একটা এসেনশিয়াল হয়ে গেছে। বাইকের প্রাইসটা যদি আরেকটু কমানো যেত বা বাংলাদেশের ট্যাক্স যদি আরেকটু কমানো যেত তাহলে সবার জন্য একটু সুবিধা হতো। দেশের বাজারে বিদেশি মোটরসাইকেলের চাহিদা তুলনামূলক বেশি। এগিয়ে আছে সুজুকি, ইয়ামাহা, বাজাজ, টিভিএস, লিফান সহ নানা বিদেশি ব্র্যান্ড। কোম্পানি বিদেশি হলেও এসব সংযোজন হচ্ছে দেশেই। দাম কম বলে সীমিত আয়ের ব্যবহারকারীদের কাছে দেশীয় ব্র্যান্ডের চাহিদাও কম নয়। তবে দেশীয় মোটরসাইকেলে প্রযুক্তিগত আরও উন্নতির সুযোগ আছে বলে মনে করেন ব্যবহারকারীরা। বিদেশি বাইক থেকে যেই ফিচার্সগুলি পাই সেগুলো আমাদের দেশি বাইকে নাই বললেই চলে। ইঞ্জিনের পাওয়ার, লঞ্জিবিলিটির কিছু ইস্যু রয়েছে যেগুলো আমরা দেশি বাইকে সচরাচর পাই না। প্রায় ৪,৫০০ কোটি টাকার মোটরসাইকেলের বাজারে দেশীয় মোটরসাইকেলের হিস্সা মাত্র ১৫%। দেশে ৭টি দেশি ও ৮টি আন্তর্জাতিক উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ মোট ৩৮টি মোটরসাইকেল উৎপাদন ও সংযোগকারী প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে বছরে আনুমানিক ৪,৪০,০০০ ইউনিট মোটরসাইকেল উৎপাদন হয়, যা দেশের চাহিদার ৮০% পূরণ করছে। সংশ্লিষ্টদের দাবি, আগামী ৫ বছরে এই চাহিদা বাড়তে পারে দ্বিগুণেরও বেশি। আগামী 5 বছর পরে মার্কেট অলমোস্ট ডাবল হয়ে যাবে, কারণ মানুষের ইকোনমিটা বড় হচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি বাড়ছে। এইরকম পর্যায়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। যদি ইকোনমিক গ্রোথটা ঠিক থাকতো তাহলে আগামী 5 বছর পরে মার্কেট শেয়ার অলমোস্ট 12 থেকে 14 লাখ হিসাব করা হচ্ছিল, যে মার্কেট এই পর্যায়ে যে মার্কেটটাকে স্ট্যাবল হবে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে দেশেই তৈরি হচ্ছে এখন এই মোটরসাইকেলগুলো, যা দেশের মধ্যবিত্ত সমাজের একদম হাতের নাগালের। মোটরসাইকেল এখন আয়েরও উৎস। পাঠাও, উবার ছাড়াও তরুণ মোটর বাইকাররা অংশ নিচ্ছেন নানা রকম স্টান্ট ও রেসিং গেমে, যেখান থেকে আয়ও করতে পারছেন তারা। দেশের বাইরে মোটরসাইকেল রেস খুবই আকর্ষণীয় হলেও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হয়নি। বাংলাদেশে বিভিন্ন কোম্পানিগুলোও এখন বিভিন্ন ধরনের লাইভ ইভেন্ট, লাইভ স্টান্ট শো করছে মোটরবাইক স্টান্ট রাইডারদেরকে নিয়ে, যার কারণে আমার মনে হয় এটার ভবিষ্যৎ উজ্জ্বল বাংলাদেশে, এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশের ছেলেরাও এটা পেশা হিসেবে নিতে পারবে। পকেট মানি আসতেছে এবং তারা একটা ভালো সময় কাটাইতেছে। দেশে পুরুষ মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দ্বিগুণ, তবে সেই সাথে নারী মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে সমান তালে। তবে এদের মধ্যে স্কুটি ব্যবহারকারীর সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি। ঢাকা শহরে যে পরিমাণ যানজট বা যে পরিমাণ চিপা রাস্তা, এক্ষেত্রে আমার মনে হয় বেস্ট ভেহিকল হচ্ছে আপনার এই 2 চাকার যে যানবাহনগুলা, কারণ একটু হলেও জ্যামটা মানে একটু ক্রস করা যায় বা ফাঁকা দিয়ে একটু টাইম বাঁচানো যায়। দেশীয় উদ্যোক্তাদের আশা বাড়াচ্ছে মোটরসাইকেলের সম্ভাবনাময় বাজার। নতুন বিনিয়োগে এই শিল্পের রয়েছে আরও চাঙ্গা হওয়ার সুযোগ। দেবরাজ দেব, এখন, ঢাকা।